আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। এবার আর কি আমরা প্রিমিয়ার প্রোর এই প্রজেক্টটা ওপেন করব। এরকম আসতে পারে, এটা ওল্ডার ভার্সনের কোনো প্রজেক্ট যদি নিউয়ার ভার্সনে ওপেন করতে যান তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। সো এটা নতুন একটা প্রজেক্ট তৈরি করবে, তাই বলতেছে। আগের প্রজেক্টটা ওরকম থাকবে, পুরোনো প্রজেক্টটা ওরকম থাকবে, নতুন এই ভার্সনে আর একটা প্রজেক্ট বানাবে। সো ওকে করে দিলে ওই ফোল্ডারে আর একটা নতুন প্রজেক্ট, এই যে ওয়ান, এই যে স্পোর্টস ওপেনার ওয়ান লিখে একটা চলে আসবে। ওকে, এবার দেখেন এইখানে আমার ওই প্রজেক্টে চলে আসছে, সিন 1 2 3 4 এভাবে চলে আসছে। এবার আমরা সিন 1 এর ভিতরে ডাবল ক্লিক করলে প্রি কম্পোজের মধ্যে গেলে এখানে অনেক কিছু দেখতে পারবো। সো এখানে প্রত্যেকটা নাম দেয়া আছে, দেখেন এখানে প্লেস হোল্ডার 1 2 3। সো আমরা যে কোনো প্লেস হোল্ডার, যেহেতু একটাই, এই যে নাম যেহেতু এক, সেহেতু সবগুলোর ভিতরে সেম জিনিস থাকবে। তো আমি যদি এটার উপর ডাবল ক্লিক করে প্লেস হোল্ডারের মধ্যে আমরা যে কোনো কিছু একটা প্লেস করি, ধরেন আমাদের ক্লাস প্রজেক্ট ছিল না, সেখান থেকে কিছু একটা নিয়ে আসি, ফুটেজ, ইমেজেস। আমরা এই ফুটেজের থেকে এখান থেকে এই ফুটেজটা নিলাম এখানে, কিন্তু এই ফুটেজটা ছোট মনে হচ্ছে, আমরা এখানে বসাই দেখি, তাই না? বসাই দেখার পরে দেখেন এই যে ফুটেজ এক এখানে চলে আসছে। এবার এখানে প্লেস হোল্ডার 2, প্লেস হোল্ডার 2 এ ডাবল ক্লিক করলে এখানে দেখেন প্লেস হোল্ডার 2 এর অনেকগুলা প্রি কম্পোজ আসছে, তাই না? তো যে কোনো একটা ওপেন করলাম, আমরা ওপেন করে এর ভিতরে আর একটা ফুটেজ আমরা অ্যাড করব। ধরেন এই ফুটেজটা আমরা এখানে অ্যাড করলাম, এটা ডিলিট করে দিলাম। এবার আবার সিনে যান, এবার দেখেন, দেখছেন? এবার এই যে টাইটেল লেখাটা আসছে, এই যে লেখাটা আসছে, এটাকে চেঞ্জ করতে হবে কিভাবে? এটাকে চেঞ্জ করার জন্য এই যে টাইটেল 1 লেখা আছে না, এর যে কোনো একটা ওপেন করলেই হচ্ছে, কারণ সবগুলো কপি করে করে একটা আরেকটার উপরে দিয়ে দিছে। এই যে দেখেন এইটার উপরে কি ফ্রেম এখানে দিছে, এটার উপর কি ফ্রেম আর একটু দূরে, এটার উপর কি ফ্রেম আর একটু দূরে, মানে আলাদা আলাদা করে লেয়ার করে আর কি ইফেক্ট গুলা আনছে। তো এটার উপর ডাবল ক্লিক করলাম, এই যে ফর টেক্সট 1, টেক্সট 1 এ এখানে আমরা লিখে দিতে পারি যে কোনো কিছু একটা, ধরেন এখানে হচ্ছে মাই KITCHEN, মাই কিচেন। আসতেছে কেন? আচ্ছা, এখানে যে কোনো আপনার যেটা লেখার দরকার আপনারা সেটা এখানে লিখে দিবেন। আর এটা যেহেতু বক্স করা, সো আমরা এসেনশিয়াল গ্রাফিক্স এর মধ্যে গেলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবো, তাই না? বা এই পুরোটাকে ডিলিট করে দিতে পারেন আপনি। টেক্সট গ্রাফিক্স যেহেতু এখানে আছে, আমরা এসেনশিয়াল গ্রাফিক্সটা ওপেন করি। এসেনশিয়াল গ্রাফিক্স, এটা এখানে লাগাই। আচ্ছা, আপনার একটু বসেন, আমি এটাকে পজ করে রেখে যাই নাকি? ক্লাস রেকর্ডিংটা একটু পজ থাকুক। প্রিমিয়ার প্রো করতে যে আপনার ইফেক্ট করে ফেলাইছেন। আচ্ছা, এরপরে ধরেন কোন জায়গায় ছিল টেক্সট আপনারা চাইলে এখানে একটা রিপ্লেস করে দিতে, আপনারা পুরো এই টেক্সট লেয়ারটাকে ডিলিট করে দিতে পারেন, যে নিজের মতো করে একটা টেক্সট এখানে দিয়ে দিতে পারেন। টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে মাই, একটু বড় করে দিলাম। এবার এখান থেকে একটা ডুপ্লিকেট করে নিই, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলে ডুপ্লিকেট হয়ে গেল।
এবার আমরা এটাকে নিচে নামায় নিয়ে আসি একটু। আচ্ছা, এটাকে আর কি মিডল পয়েন্টে নিয়ে যাই। ফার্স্টে প্যারাগ্রাফটা সেন্টার করে এটাকে মিডল পয়েন্টে নিয়ে গেলাম। এবার এটাকে সিলেক্ট করে প্যারাগ্রাফ করে মিডল পয়েন্টে নিয়ে গেলাম। KITCHEN মাই কিচেন। এবার আমরা যখন আর কি ফিরে যাব প্লেস হোল্ডারে বা সিনে, তখন আর কি এখানে লেখাটাও দেখবেন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা দেখেন কেটে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে কি করতে হবে, একটু নিচে নামায় দেওয়াটা শ্রেয়, একটু নিচে নামায় দিতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু নিচে নামায় দিয়ে দেখি এখানে ঠিক মতো আসে কিনা। আসছে, আর একটু উপরে উঠাতে হবে। হ্যাঁ, কেটে যাচ্ছে। একটু নিচে নামাইতে, উপরে উঠাইতে হবে, আর একটু ছোট করতে হবে। উপরে উঠালে হচ্ছে, নিচে নামায় দেখি কি বলে। আচ্ছা, টাইটেলে কি এখানে দুইটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা আছে, ঠিক আছে। তো আমরা এটাকে কাট করে নিলাম। প্লেস মানে এখানে টাইটেলের ভিতরে দেখেন এক আছে একটা, আর একটা 2 আছে। সো এইটাকে আমরা এই কিচেনের এখানে পেস্ট করে দিব। সেমই আসছে। তো আমরা প্রথম থেকে করি, এত এডিট না কইরা ওতে যা দেয়া ছিল তাই দিয়েই করি। এখানে মাইটা সিলেক্ট আছে, এটাকে পুরোটা সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে দিব। নিচেরটাকে ওপেনার, এখানে আমরা এটাকেও সেন্টার অ্যালাইন করে দিব। যে এখানে লিখবো হচ্ছে KITCHEN। এখানে এই কেন আসতেছে আমি বুঝতেছি না। ছোট করে দেন তো ভাই, কিচেন লেখাটা ওই আপনার ওই টেক্সটের ওইখান থেকে। হ্যাঁ, ওইখান থেকে একটু ছোট করে দিয়ে দেন। হ্যাঁ, ওই যে ইবি আসছে। আপনি ওই বি লিখছেন, এটা মানে মাস্কিং করে ওইটুকু জায়গার ভিতরে নেই কারণ না, ঠিক আছে, মাস্কিং করে না, এটা তো রেডিয়াস সিলেক্ট করা যায়। এইটুকু আমি যদি সিলেক্ট করে দিই তাহলে এইটুকুর মধ্যেই লেখা যাবে, আমি এর বাইরে আর যাইতে পারবো না। ঠিক আছে, ড্র্যাগ করে নিয়ে আসলে আমাদের এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে, শুধু ওই বক্সের মধ্যে আর কি আমরা লিখতে পারবো। আচ্ছা, এবার আর কি আমরা সিনে গেলে পুরোটাই দেখতে পাবো। হ্যাঁ, ওকে। এবার আর কি প্লেস হোল্ডার 3 চলে আসছে এখানে, প্লেস হোল্ডার 3। এবার আমরা ওপেন করলাম। প্লেস হোল্ডার 3 এর মধ্যে আমরা আরেকটা দিব, এটা দিই। এটার ভিতরে গেলে কয়টা লেয়ার আছে দেখছেন? প্রত্যেকটা লেয়ারের উপরে কিন্তু আপনার দেওয়া আছে, ইফেক্ট দেওয়া আছে, লিনিয়ার ওয়েভ ডাবল ইফেক্ট দেওয়া আছে। আর এইটার উপরে পজিশনে দেখেন কি ফ্রেম দেওয়া আছে। একদম কঠিন যে তা না, খুবই ইজি। আপনার লিনিয়ার ওয়েভটা আমরা এখান থেকে যদি রিমুভ করে দেই, ধরেন ফার্স্টে এখান থেকে এটা যদি লিনিয়ার ওয়েভটা উঠাই দেই, তাহলে দেখেন লিনিয়ার ওয়েভ চলে গেছে এখান থেকে। আপনারা এরকম ইফেক্ট গুলো নিয়ে নাড়াচাড়া করে দেখবেন, ঠিক আছে? এইসব এসে ইফেক্ট গুলো নিয়ে নাড়াচাড়া করে দেখবেন। এখান থেকে 90 ডিগ্রি আছে, আপনারা 120 ডিগ্রি দিয়ে দেখেন কি হয়। দেখছেন? 180 ডিগ্রি দেন, 180, এটাকেও -180, বাকি সবগুলোকে 180 করে দেন, -180। তাহলে আপনার আড়াআড়ি ট্রানজিশন হয়ে যাবে। দেখেন এখানে
তখন আপনারা কি করতে পারতেছেন, এর পুরো অ্যানিমেশন সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলাইতে পারতেছেন, তাই না? উপরে চলে গেল না এগুলা, কিন্তু আমাদের তো এখানে আমরা আড়াআড়ি করে দিছিলাম, এর জন্য আর কি ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এর আগের পজিশনেরটাও আর কি তাহলে আড়াআড়ি করে দিতে হবে আগেরটা, তাহলে ও আর কি ওইখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে না। তো এইভাবে এডিট করতে হয়, যে কোনো টেমপ্লেট আপনারা এডিট করতে পারবেন। এখানে হচ্ছে প্লেস হোল্ডার 1 গেল, এরপর প্লেস হোল্ডার 2 তো আছে এখনো বাকি। সেম ভাবে এরকম রিপ্লেস করে দিলে টেক্সট স্পেস রিপ্লেস জাস্ট করে দিবেন, আপনার টাইটেল অ্যানিমেশন হয়ে যাবে, ওপেনার বা ইন্ট্রো অ্যানিমেশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা সামনে আরো কাজ করতে করতে পুরো বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। সো সেই পর্যন্ত সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।